জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা জানো স্টাডি উইথ ইউবিএ চ্যানেল তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এসএসসি জিডি এবং অগ্নিবীর সম্পর্কিত ক্লাসগুলি প্রোভাইড করছে। তোমরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অংশগ্রহণ করো তোমাদের প্রিপারেশানগুলোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোর একটা সিরিজ চলছিল, আগের দিন আমরা মানবদেহের গঠনের পার্ট 1 করেছিলাম আলোচনা। আজকে আমরা আলোচনা করব পার্ট 2। তো চলো আজকের সেশনটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মানবদেহের ত্বক কী ধরনের পর্দা? অপশন এ সেরাস মেমব্রেন, অপশন বি মিউকাস মেমব্রেন, অপশন সি কিউটেনাস মেমব্রেন এবং অপশন ডি সাইনোভিয়াল মেমব্রেন। তো মানবদেহের যে ত্বক সেটা কী ধরনের পর্দা দিয়ে তৈরি? সঠিক উত্তর হবে অপশন সি, কিউটেনিয়াস মেমব্রেন দিয়ে তৈরি। পরের প্রশ্ন, গ্লোমেরুলাস ও বায়োম্যানের ক্যাপসুল কোন অঙ্গের অংশ? অপশন এ বৃক্ক, অপশন বি ফুসফুস, অপশন সি হৃৎপিণ্ড এবং অপশন ডি যকৃৎ। তো মানবদেহের এই গ্লোমেরুলাস ও বায়োম্যানের ক্যাপসুল বৃক্ক এর সাথে যুক্ত। সঠিক উত্তর হবে অপশন এ, বৃক্ক। বন্ধুরা, আমরা জানি বৃক্ক হচ্ছে আমাদের রক্তকে পরিশ্রুত করার কাজ করে। বৃক্কের মধ্যে নেফ্রন বলে একটা ইউনিট থাকে, নেফ্রন। সেই নেফ্রনের কাজ রক্ত পরিশ্রুত করা। আমরা যদি এখানে একটা নেফ্রনের যদি একটা ছবি আঁকি, ভালোভাবে বুঝতে পারবো কিভাবে এটা হচ্ছে একটা নেফ্রন। তো এই নেফ্রনের মধ্যে এভাবে একটা রক্তবাহিকা এর মধ্যে প্রবেশ করে এবং সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তো বন্ধুরা, এখানে এটা হচ্ছে একটা নেফ্রনের ছবি। এই নেফ্রনের এই অংশটাকে বলা হয় গ্লোমেরুলাস। এই অংশটাকে বলা হয় গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস। এবং এই অংশটাকে বলা হয় বায়োম্যান ক্যাপসুল বা বায়োম্যান ক্যাপসুল। এটা আমাদের নেফ্রনের মধ্যে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে মানবদেহের ত্বক, চুল ও চোখের মণির রং হয়, বিভিন্ন রঙের হয়? অপশন এ মেলানিন, অপশন বি থ্যালোসায়ানিন, অপশন সি কুইনাক্রিডোন এবং অপশন ডি আলিজারিন। তো সঠিক উত্তর হবে অপশন এ, মেলানিন। মেলানিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থটি থাকার কারণে মানবদেহের চামড়া মানে ত্বক এবং চুল, নখের রং হয়। পরের প্রশ্ন, সাধারণত মানুষের দেহের হাড় ও দাঁত কী দিয়ে তৈরি? অপশন এ ট্রাইক্যালসিয়াম ফসফেট, অপশন বি ফ্লুরোপেপটাইড, অপশন সি ক্লোরোপেটাইট এবং অপশন ডি হাইড্রোলিথ।
সঠিক উত্তর হবে অপশন এ। অ্যান্সার হবে অপশন এ, ট্রাই ক্যালসিয়াম ফসফেট। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোন অঙ্গটি কেবলমাত্র স্ত্রী দেহেই দেখা যায়? অপশন এ থাইরয়েড, অপশন বি পিটুইটারি, অপশন সি ওভারি এবং অপশন ডি অ্যাডেনয়েডস। শুধুমাত্র স্ত্রী দেহে দেখা যায় কোন অঙ্গটি? সঠিক উত্তর হবে অপশন সি ওভারি। ওভারি হচ্ছে স্ত্রী দেহের একটি যৌন অঙ্গ। এটা শুধুমাত্র স্ত্রী দেহে দেখা যায়, ওভারি। সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি কিডনির কাজ নয়? অপশন এ রক্তের পিএইচ ভারসাম্য রক্ষা করা, অপশন বি দেহ থেকে বিপাকজাত বর্জ্য পদার্থ দূরীভূত করা, অপশন সি অ্যান্টিবডি তৈরি করা, অপশন ডি রক্তের অসমোটিক চাপ নিয়ন্ত্রণ করা। কিডনি বা বৃক্কের কাজ এর মধ্যে কোনটি নয়? সঠিক উত্তর হবে অপশন সি অ্যান্টিবডি উৎপাদন করা। অ্যান্টিবডি উৎপাদন কে করে? আমাদের দেহের মধ্যে থাকে লিম্ফোসাইট। লিম্ফোসাইট থাকে, এই লিম্ফোসাইট আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে। পরের প্রশ্ন, মানবদেহে থার্মোস্ট্যাট বজায় রাখে কোন গ্রন্থি? থার্মোস্ট্যাট অর্থাৎ দেহের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে রাখবে। অপশন এ পিনিয়াল গ্ল্যান্ড, অপশন বি পিটুইটারি গ্রন্থি, অপশন সি থাইরয়েড এবং অপশন ডি হাইপোথ্যালামাস। সঠিক উত্তর হবে অপশন ডি হাইপোথ্যালামাস আমাদের দেহের থার্মোস্ট্যাট বজায় রাখে। পরের প্রশ্ন, মানুষের চোখের কোন অংশে রঞ্জক পদার্থ থাকে যার ফলে ওই ব্যক্তির চোখের রং নির্ধারিত হয়? অপশন এ কর্নিয়া, অপশন বি কোরয়েড, অপশন সি আইরিস এবং অপশন ডি ভিটিয়াস বডি। সঠিক উত্তর হবে অপশন সি আইরিস। মানুষের চোখের মধ্যে আইরিস এক বিশেষ প্রকারের রঞ্জক থাকে যাকে আমরা বলি মেলানিন, সেটি থাকার ফলে মানুষের চোখের রং বিভিন্ন রকম হয়। পরের প্রশ্ন, মানবদেহের সবথেকে লম্বা অস্থি কোথায় অবস্থিত? অপশন এ ভার্টিব্রাল কলাম, অপশন বি উরু, অপশন সি বক্ষপিঞ্জর এবং অপশন ডি বাহু। সঠিক উত্তর হবে অপশন বি উরু। সবথেকে লম্বা অস্থি, যার নাম সবথেকে লম্বা অস্থির নাম হচ্ছে ফিমার। ফিমার এটা সবথেকে লম্বা। আর সবথেকে ছোট হাড়ের নাম হচ্ছে স্টেপিস, যেটা থাকে আমাদের কানের মধ্যে। স্টেপিস সবথেকে ছোট। পরের প্রশ্ন, মানবদেহে মোট কোষেরুকার সংখ্যা কয়টি? অপশন এ 26, অপশন বি 30, অপশন সি 29 এবং অপশন ডি 33। তো সঠিক উত্তর হবে অপশন ডি 33। মানবদেহে কোষেরুকার সংখ্যা হলো 33টি। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি মূত্রের অস্বাভাবিক উপাদান? অপশন এ ক্রিয়েটিনিন, অপশন বি ইউরিয়া, অপশন সি ইউরিক অ্যাসিড এবং অপশন ডি কিটোন বডি। তো মূত্রের মধ্যে অস্বাভাবিক উপাদান হচ্ছে অপশন ডি কিটোন বডি। কিটোন বডি হবে একটি অস্বাভাবিক উপাদান। অস্বাভাবিক উপাদান মানে বাকি যে তিনটে আছে ক্রিয়েটিনিন, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, এগুলো মূত্রের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে পারে, কিন্তু কিটোন বডি যদি থাকে তখন তার দেহের মধ্যে কোনো না কোনো একটা সমস্যা দেখা দিয়েছে। এইটা মূত্রের মধ্যে থাকা উচিত নয়, সেই জন্য এখানে এটা অস্বাভাবিক বলছে। পরের প্রশ্ন, চোখের মধ্যে ধুলো পড়লে চোখের কোন অংশ রক্তাভ বর্ণ ধারণ করে? অপশন এ কর্নিয়া, অপশন বি কোরয়েড, অপশন সি
কনজাংটিভা এবং অপশন ডি ক্লোরোটিক। সঠিক উত্তর হবে অপশন সি কনজাংটিভা। সঠিক উত্তর হবে অপশন সি কনজাংটিভা। অপশন সি। পরের প্রশ্ন, স্তন্যপায়ীদের ত্বকে থাকা কোন বিশেষ অঙ্গ তাদের দেহকে গরম রাখতে সাহায্য করে? অপশন এ রঞ্জক কোষ, অপশন বি ঘর্মগ্রন্থি, অপশন সি লসিকাবাহ এবং অপশন ডি রক্তজালক। সঠিক উত্তর হবে অপশন সি লসিকাবাহ। লসিকাবাহ এটা থাকার ফলে দেহের গরম রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে? অপশন এ পিটুইটারি, অপশন বি হাইপোথ্যালামাস, অপশন সি পিনিয়াল এবং অপশন ডি থাইরয়েড। সঠিক উত্তর হবে অপশন বি হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন, হার্ট মারমার কি নির্দেশ করে? অপশন এ ত্রুটিপূর্ণ ভালভ, অপশন বি অক্সিজেনের ঘাটতি, অপশন সি হৃৎপিণ্ডের অবস্থানের পরিবর্তন এবং অপশন ডি পেশির ত্রুটিপূর্ণ বিকাশ। সঠিক উত্তর হবে অপশন এ ত্রুটিপূর্ণ ভালভ। স্তন্যপায়ীদের দেহে ঘর্মগ্রন্থি কার সাথে সম্পর্কিত? অপশন এ দেহের অতিরিক্ত লবণ বর্জন, অপশন বি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের অপসারণ, অপশন সি থার্মোরেগুলেশন এবং অপশন ডি যৌন আকর্ষণ। তো সঠিক উত্তর হবে ঘর্মগ্রন্থি থার্মোরেগুলেশনের সাথে সম্পর্কযুক্ত। থার্মোরেগুলেশন মানে আমাদের দেহের তাপ নিয়ন্ত্রণ, তাপ নিয়ন্ত্রণ করা, তাপ নিয়ন্ত্রণের সাথে যুক্ত, তাপ নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, ইসিজি দ্বারা কার কার্যকলাপ দেখা যায়? অপশন এ মস্তিষ্ক, অপশন বি হৃৎপিণ্ড, অপশন সি ফুসফুস এবং অপশন ডি বৃক্ক। তো সঠিক উত্তর হবে অপশন বি ইসিজি হৃৎপিণ্ডের কার্যকলাপ দেখার জন্য এই পরীক্ষাটি করা হয়। ইইজির দ্বারা কার কার্যকলাপ রেকর্ড করা হয়? অপশন এ হৃৎপিণ্ড, অপশন বি ফুসফুস, অপশন সি মস্তিষ্ক এবং অপশন ডি পেশি। সঠিক উত্তর হবে ইর দ্বারা মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করা হয়। বন্ধুরা, ই সি জি বললে সেটা হবে আমাদের হার্ট এবং ই জি হলে তখন হবে ব্রেন। কার মাধ্যমে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধি লক্ষ্য করা যায়? অপশন এ এক্স রশ্মি, অপশন বি আল্ট্রাসাউন্ড, অপশন সি গামা রশ্মি এবং অপশন ডি অতিবেগুনি রশ্মি। সঠিক উত্তর হবে অপশন বি আল্ট্রাসাউন্ড, অর্থাৎ যেটাকে আমরা বলি আল্ট্রাসোনোগ্রাফি, এর মাধ্যমে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধি লক্ষ্য করা যায়। মানবদেহে কর্ণ অস্থির সংখ্যা কয়টি? অপশন এ 2, অপশন বি 4, অপশন সি 6 এবং অপশন ডি 8। সঠিক উত্তর হবে অপশন সি 6টি। মানবদেহের কর্ণে 6টি অস্থি আছে। মানবদেহের কোথায় তরুণাস্থি থাকে? অপশন এ জিভ, অপশন বি নাক, অপশন সি থুতনি এবং অপশন ডি নখ। তো তরুণাস্থিকে আমরা কার্টিলেজ বলি। তরুণাস্থিকে ইংরেজিতে বলে কার্টিলেজ। কার্টিলেজ দিয়ে তৈরি মানবদেহের কোন অংশ? সঠিক উত্তর হবে অপশন বি নাক। পরের প্রশ্ন, কার্পেলের একটি অংশ নয়। অপশন এ স্টেমেন, অপশন বি স্টিগমা, অপশন সি ওভারি এবং অপশন ডি স্টাইল। তো কার্পেলের একটি অংশ নয়, সঠিক উত্তর হবে অপশন এ স্টেমেন।
পরের প্রশ্ন, মানুষের চামড়া তৈরি হয় এপিডার্মাল কোষ দিয়ে, অপশন বি প্যারেনকাইমাস কোষ দিয়ে, অপশন সি পার্মানেন্ট টিস্যু দ্বারা এবং অপশন ডি কানেকটিভ টিস্যু দ্বারা। সঠিক উত্তর হবে অপশন এ, এপিডার্মাল কোষ দ্বারা তৈরি হয় মানুষের চামড়া। পরের প্রশ্ন, ঘাড়ের কাছে আংটি সদৃশ যা থাকে সেটি হলো অপশন এ ভার্টিব্রেট, অপশন বি অ্যারিওলার, অপশন সি জয়েন্ট এবং অপশন ডি কার্টিলেজ। সঠিক উত্তর হবে অপশন ডি কার্টিলেজ। পরের প্রশ্ন, ইসিজি লিপিবদ্ধ করে হার্টবিট, ভেন্ট্রিকুলার ঘনত্ব, বিভব পার্থক্য এবং অপশন ডি পাম্প করা রক্তের আয়তন। সঠিক উত্তর হবে অপশন সি বিভব পার্থক্য। এই ইইজি হয় আমাদের হার্টের কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য। এটা বিভব পার্থক্য অর্থাৎ মাইক্রোভোল্ট দেহের মধ্য দিয়ে চালনা করা হয়, তার ফলে আমরা একটা গ্রাফ দেখতে পাই। এমনভাবে কিছু চলতে থাকে যেটা পি ওয়েভ, এরকমভাবে একটা গ্রাফ থাকে, এটাকে বলে ইসিজি। এটা হার্টে এই টেস্টটি করা হয়। পরের প্রশ্ন, কুলির ফ্র্যাকচার কথাটি যার সঙ্গে জড়িত সেটি হলো আলনা, অপশন বি রেডিয়াস, অপশন সি হিউমেরাস এবং অপশন ডি ফিমার। তো কুলির ফ্র্যাকচার কথাটি রেডিয়াসের সাথে যুক্ত। পরের প্রশ্ন, মানুষের শরীরে কোনটি সবথেকে কঠিন বস্তু? অপশন এ নখ, অপশন না বি হবে অপশন বি অস্থি, অপশন সি এনামেল এবং অপশন ডি ডেন্টাইন। সঠিক উত্তর হবে অপশন সি, সব থেকে কঠিন হচ্ছে এনামেল, যেটি থাকে আমাদের দাঁতের এনামেল সব থেকে কঠিন। পরের প্রশ্ন, ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশ বিশেষ? অপশন এ মস্তিষ্ক, অপশন বি অন্ত্র, অপশন সি যকৃৎ এবং অপশন ডি ফুসফুস। সঠিক উত্তর হবে অপশন বি অন্ত্র। ডিওডিনাম মানবদেহের ক্ষুদ্রান্তের সাথে সম্পর্কযুক্ত। ক্ষুদ্রান্ত। পরের প্রশ্ন, মানবদেহের নিজস্ব ওজনের তুলনায় শতকরা কত পরিমাণ জল থাকে? অপশন এ 66 ভাগ, অপশন বি 50 ভাগ, অপশন সি 33 ভাগ এবং অপশন ডি 10 ভাগ। সঠিক উত্তর হবে অপশন এ, মানবদেহের নিজস্ব ওজনের তুলনায় প্রায় 66 ভাগ শতকরা জল থাকে। পরের প্রশ্ন, হ্যাভার্সিয়ান অন্ত্র যার অংশ বিশেষ? অপশন এ বৃক্ক, অপশন বি হৃৎপিণ্ড, অপশন সি মস্তিষ্ক এবং অপশন ডি অস্থি। তো এই হ্যাভার্সিয়ান তন্ত্র আমাদের শরীরের অস্থির সাথে সম্পর্কযুক্ত। অ্যান্টিবডি উৎপন্ন করে অপশন এ অস্থিমজ্জা, অপশন বি প্লাজমা ও লসিকা, অপশন সি যকৃৎ এবং অপশন ডি বৃক্ক। অ্যান্টিবডি তৈরি করে অপশন বি হবে সঠিক উত্তর, প্লাজমা ও লসিকা। পরের প্রশ্ন, মানবদেহে 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? অপশন এ 40 ml, অপশন বি 30 ml, অপশন সি 20 ml এবং অপশন ডি 10 ml। সঠিক উত্তর হবে অপশন ডি, 100 ml পরিমাণ বিশুদ্ধ রক্ত 10 ml পরিমাণ অক্সিজেন বহন করতে পারে। তো বন্ধুরা, আজকে আমাদের মানবদেহের গঠন এই সিরিজটা এখানেই শেষ হচ্ছে। তো কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও
এবং নেক্সট চ্যাপ্টার খুব তাড়াতাড়ি আসবে।